হাই, গুড মর্নিং। বলো। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। এই সকালবেলা আমেজটাই অন্যরকম থাকে, সবাই একসঙ্গে বাড়িতে থাকে আর সবার মতো করে গল্প করে যায়। তাছাড়া দিদিও এসেছে, দেখো সবার কত গল্প, আর মাঝখান থেকে আমি শুনে যাচ্ছি আর দেখো শুনু বারবার করে মুখ বাড়িয়ে দিচ্ছে, ও কথা শুনছে। সকালে একটু সবাই চা খেয়ে নিয়েছি, তারপরে মনে হলো একটু ভারী খাবার খাবো। তারপর দিদি ম্যাগি আনালো কৌশিককে দিয়ে, আর এখন সবাই মিলে ম্যাগি খাবো, আর ম্যাগিটা দিদিই বানাচ্ছে। আর সোনু খুব ভালো ম্যাগি খায়, কিন্তু রোজ রোজ বাচ্চাদের নুডলস খাওয়ানো একেবারেই ভালো নয়। তো বাড়িতে তো খুব একটা খায় না, আমরা এখানে সবাই খাচ্ছি বলে ওর জন্য সেদ্ধ ম্যাগি রেখেছে, ওটা দিদি খাইয়ে দেবে ওকে। মানিকে নিবা আর মামি, তারপরে মামা, তারপর কৌশিক দাদা, সবাইকে নিব। হ্যাঁ, এখন বেলা প্রায় 9টা মতো বাজে। দিদি আর আমি যাচ্ছি শাক আনতে, কুমড়ো শাক। এসে দেখেছি এখানে সুন্দর কুমড়ো শাক হয়েছে। আমার শ্বশুরবাড়িতে ওখানে খুব একটা শাক পাতা জমি থেকে তুলে খাওয়া যায় না, কারণ কিনে খেতে হয়, খুব একটা চাষ হয় না। আর দিদিদের বাড়িতেও তাই। তাই আমরা শাক নিতে এসেছি, কুমড়ো শাক। আর এখানে এসে দেখছি বাবা শশা জমিতে কাজ করছে। তো বাবার সঙ্গে একটু কথা বলতে এলাম আর জমিগুলো একটু দেখে যাচ্ছি। পাশে দেখো ভুট্টা চাষ হয়েছে। বাড়িতে এসে শাকগুলো আমিই কেটে দিচ্ছি, আর শাকটা দুভাগে রান্না হবে। দিদি রসুন দিয়ে রান্না করবে আর পিসু করবে পাঁচফোড়ন আর আদা দিয়ে। দিদির ইচ্ছে হলো রসুন দিয়ে শাক খাবে, তাই ওরটাও আলাদাই করবে। শুধু ওরটা নয়, সঙ্গে আমরাও খাবো। আমিও কিন্তু শাক রসুন দিয়ে খুব পছন্দ করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল সিন অ্যান্ড সিনারি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। এখন বেলা বাজে প্রায় 10টা। এখন এখানে এসে একটু বেলা করেই ঘুম থেকে উঠছি। বাবা মাঠে কাজ করছে, আমি আবারও এলাম মাঠে লঙ্কা নিতে। লঙ্কা বাড়িতে গিয়ে যখন সবজি কেটে দিলাম, পিসি রান্না করতে যাবে, ওই সময় দেখছে লঙ্কা নেই ঘরে। তো মাঠে তো আছেই আমাদের, তো এখান থেকে আর কি লঙ্কা নিতে এসেছি। রোদটা বেশ কড়া করে উঠেছে, আর আমাদের এই যে ভুট্টাগুলো দেখো বড় বড় হয়ে গিয়েছে। দিরাগমনের সময় যখন এসেছিলাম তখন এসে দেখি একেবারেই চারা গাছ, আর এই কটা দিনেই এত সুন্দর বেড়ে উঠেছে। তো চলো লঙ্কা কটা নিয়ে নিই। এই তো কিছুদিন আগে গাছগুলোর চেহারা খুব সুন্দর ছিল, বেশ ফনফনে ছিল, কিন্তু এখন কটা দিনেই যেন কেমন হয়ে গিয়েছে। সিজন শেষের দিকে এগুলো আর বিক্রি হবে না। গাছগুলো একেবারে খারাপ হয়ে গিয়েছে, অনেক বিক্রি করা হয়েছে, আর এবার শেষের দিকে কি না, তো এই গাছগুলো খারাপ হয়ে গেছে। আর কটা দিন যাবে হয়তো, আবার বৃষ্টি হলে গাছগুলো সুন্দর হয়ে উঠবে, কিন্তু তখন তো আর লঙ্কায় ঝাল থাকবে না, আর বাজারে বিক্রিও হবে না ভালো। তারপর আবার এই চাষটা উঠে তারপর অন্য কোনো চাষ করতে হবে, এখানে হয়তো ধান চাষ করবে। লঙ্কা কটা পেকেছে। এখন বেলা বাজে প্রায় 3টে। আমি, দিদি, বৌদি আর দাদা যাচ্ছি বাজারে, একটু কেনাকাটা করব। আমার থেকে যদিও ওদের দরকারটা একটু বেশি, ওদেরই অনেক কিছু কেনাকাটার আছে। আমার এমন নয় যে কিনতেই হবে, যাচ্ছি ওদের সঙ্গে, যদি মনে হয় কিছু পছন্দ হয় তবে কিনে নেব। তো আমি তো রেডি হয়ে ঘুরঘুর করছি, ওদেরই হচ্ছে না। দিদিও দেখো বেরিয়ে এলো, আর দুজনেই কুর্তি পরেছি, বৌদি শুধু শাড়ি পরেছে। চলো বেরিয়ে যাই এবারে। এখন আমরা যাচ্ছি জটেশ্বরী টুকিটাকি বাজার করতে। দিদিকে কুর্তি পরে দারুণ লাগছে না?
কৌশিক যাচ্ছে না, কৌশিকের জন্য খাবার নিয়ে আসবো, পরে আবার বিকেলবেলা ও আর্টে যাবে। আসলাম মা। সবার প্রথমেই আমরা এলাম একটি জুয়েলারি শপে। এই দোকানটা থেকেই কিন্তু আমার বিয়ের গয়না কেনা হয়েছিল, ব্লগে দেখিয়েছিলাম। তো শুনুর কয়েকটা জিনিস এখানে দেওয়া ছিল, তাই সেগুলোই আমরা নিতে এলাম। তারপরে যাব জামা কাপড়ের দোকানে। আমার মনে হলো কটা ব্লাউজ কিনবো, কিন্তু এখানে এসে দেখি একটাও পছন্দ হচ্ছে না। মানে এত বড় ব্লাউজ কর্নার, তারপরেও আমার একটাও পছন্দ হলো না, আর ফিটিংও আসছে না, তাই আর ব্লাউজ কেনা হলো না। তারপরে কয়েকটা কসমেটিক্সের দরকার ছিল, সেগুলো দোকানে গিয়ে কিনে নিলাম। আর এখন যাচ্ছি আমরা পার্লারে। এই পার্লারটারই আমরা বিয়ের আগে এসেছিলাম। সেই যে বিয়ের আগে থ্রেডিং করিয়েছিলাম, এরপর আর করা হয়নি, 2 মাস হয়ে গিয়েছে। আর এই যে এলাম, 3জনই থ্রেডিংটা করব। আমি সরঞ্জাম কিনে নিয়েছি, তারপরে যেহেতু এসেছি পার্লারে, তাই এখান থেকেই করিয়ে নিয়ে যাব। প্রথমে দিদি বসেছে, তারপর আমি করব, আর বৌদি সবার শেষে, এরকম প্ল্যানই হলো। আর এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছ, এটা আমাদের জটেশ্বরে হায়ার সেকেন্ডারি স্কুল। এই মাঠে এত ভিড় কেন বলো তো? আসার পথে তোমাদেরকে একটা ব্যানার দেখিয়েছিলাম। আজকে এই মাঠে দেব তথা দীপক অধিকারী আসছেন ভোট প্রচারের জন্য, তাই এত ভিড় জমেছে। আর সেই দোকান থেকে বসে বসে আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাই ভাবলাম ভিড়টুকু দেখে নেওয়া যাক। এত লোকের সমাগম হয়েছে শুধুমাত্র ওনাকে দেখার জন্য। এখনও বিকেল ঠিকমতো হয়নি, আগে থেকেই লোকজন জমা হয়ে আছে ওনাকে দেখবে বলে। এত লোকজনে ভিড় জমেছে দেখো রাস্তায়, সে কারণে কিন্তু আমরাও গাড়ি বের করে আর বাড়ি পথে রওনা হতে পারছিলাম না। তাই আমরাও রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আর রোদ উঠেছে প্রচুর পরিমাণে, তাই 2টো জুস নিয়েছি 2 বোনে। আর দাঁড়িয়ে আছি, দেখো কখন ভিড়টা কমবে আর আমরা বেরোবো। কারণ শুনুকে আমরা বাড়িতে রেখে এসেছি। এই ভিড়টা না কমলে তো আমরা বেরোতে পারছিলাম না, তাই এই ঠায়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি। শুধু লোকজনের ভিড়গুলোই দেখা গেল, দেবকে আর দেখা গেল না। বাড়ি চলে এসেছি, প্রায় সন্ধে হয়ে গিয়েছে। দেখো বাইরে এখন খুব একটা আর আলো নেই। আর শুনুর জন্য অনেকগুলো ড্রেস এনেছিল দিদি, সেগুলোই পরিয়ে পরিয়ে ট্রায়াল দিচ্ছিল। আর একটা ড্রেস পরলে আর খুলতেই যাচ্ছে না। তো চলো এর সঙ্গে ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শুভ সন্ধ্যা।